হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো রিকোয়েস্টের আরও একটি ভিডিও নিয়ে আমি অ্যাস্থেটিক্স লাইলেন আপনাদের সামনে আবারও হাজির হলাম। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ডিম, আমরা যে ডিম খাই সেটা আসলে র এগ, কাঁচা যে ডিম অথবা বয়েলড যেটা খাই, মানে এটার মধ্যে কোনটা খেলে বেটার হবে? আমরা কাঁচা ডিম খাবো না আপনার আহ, সিদ্ধ করে খাবো অথবা পোচ করে খাবো, আমরা রান্না করে কোন প্রসেসটা বেটার হবে ডিমের ক্ষেত্রে, এবং সেখানে নিউট্রিশনের যে কোনো সমস্যা হবে না, প্রবলেম হবে না ডাইজেশনের? তো এই সকল বিষয় সম্পর্কে জানতে গেলে অবশ্যই অ্যাসেটিক্স লেলিন এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রিপশন যে লাল বাটন সেখানে একটি ক্লিক দিয়ে দিবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বাটন সেখানে একটি ক্লিক দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে অ্যাসেটিক্স লেলিন এই চ্যানেলে যে কোনো ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড হওয়া মাত্রই তা সবার আগে আপনার দৃষ্টিগোচর হয়। ডিম কাঁচা খাবো না সিদ্ধ খাবো, এক্ষেত্রে অনেকে অনেক ধরনের সাজেশন দিবেন। তো সর্বক্ষেত্রে আজ পর্যন্ত বিভিন্ন গবেষণায় নিউট্রিশনের যে বিভিন্ন ধরনের রিসার্চ হয়েছে, সে প্রেক্ষাপটে যে ইনফরমেশনগুলো এখন পর্যন্ত এসেছে তার মধ্যে এটার প্রতি মনে হয় যে ডিম আপনার সবসময় সিদ্ধ করে খাওয়াই ভালো। সেটা আপনি সিদ্ধ করে বয়েল এগ খেতে পারেন অথবা ডিম পোচ করে ফ্রাই করেও খেতে পারেন, যেটাই খান না কেন অবশ্যই ডিম কাঁচা খাওয়া ঠিক নয়। ডিম সবসময় সিদ্ধ করে খাওয়াই ভালো। এর পক্ষে অনেক যুক্তিতর্ক বা বিষয়গুলো আছে। যেমন প্রথমেই যদি বলা হয় ডিম খাওয়ার ক্ষেত্রে আপনি যে কোনো একটি ফুড যেটা কনজিউম করছেন, খাচ্ছেন, সেটা যদি আপনার হজমেই যদি প্রবলেম হয় তাহলে সেখানে যতই পুষ্টি থাক কেন, তাহলে কিন্তু আপনার খাওয়ার যে মূল উদ্দেশ্য, আমাদের শরীরে যে নিউট্রিশন যদি অ্যাবজর্ব না হয় তাহলে কিন্তু সব বৃথা। তো কাঁচা ডিম খাবার ক্ষেত্রে আপনার ডাইজেশন প্রসেস অনেক স্লো হবে, খুব লং পিরিয়ড ধরে এটা আপনার হজমে আপনার ইফেক্ট আসবে ধীর প্রক্রিয়া ধরে। অপরপক্ষে আপনি যদি কুক ডিম, সেটা বয়েল হোক অথবা ফ্রাই হোক, যেটাই খান না কেন, বয়েল এগ সিদ্ধ ডিমের ক্ষেত্রে আপনার দ্রুত ডাইজেশন প্রসেস অনেক বেটার হবে। গবেষণায় দেখা গেছে যে আপনার বয়েল এগের ক্ষেত্রে ডাইজেশন প্রসেস, আপনার যেটা বায়োঅ্যাবিলিটি বলা হয়ে থাকে ডিমের প্রোটিনের ক্ষেত্রে বা অ্যাবজর্পশন ক্ষেত্রে, সেটা 95%। আর আপনার সেটা যদি কাঁচা ডিম হয় সেক্ষেত্রে কিন্তু সেটা 55%, 50 থেকে 55% হয়। তার মানে কি অর্ধেক অর্ধেক সময়। তো এক্ষেত্রে আপনার ডাইজেশনের ক্ষেত্রে আপনার কি বয়েল এগ কিন্তু আগে। সেকেন্ড যে বিষয়টা থাকে কাঁচা ডিমের ক্ষেত্রে, সেটা হচ্ছিল আপনার কাঁচা ডিমে এক ধরনের আপনার যে জীবাণু স্যালমোনেলা থাকে। তো এই স্যালমোনেলা আপনার হচ্ছিল ডিমে, এই জীবাণুটা যদি আপনি ডিম যদি সিদ্ধ করে খান সেক্ষেত্রে কিন্তু এই জীবাণুর সংক্রমণ কিন্তু আপনার কোনো ভয়ের কারণ থাকে না, কারণ সিদ্ধ ডিমে কিন্তু এই জীবাণু আপনার থাকে না, ডিস্ট্রয় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার এই যে স্যালমোনার যে সমস্যা, তো এই সমস্যা যে কাঁচা ডিমের ক্ষেত্রে এটা থেকে কিন্তু আপনি রেহাই পাচ্ছেন। আবার আরেকটি বিষয় আছে আপনার কাঁচা ডিমের ক্ষেত্রে, ডিমের আপনার এক ভিটামিন থাকে যেটা হচ্ছিল বায়োটিন। তো এই বায়োটিন অ্যাবজর্পশন আপনার কাঁচা ডিমের ক্ষেত্রে, আপনি যদি কাঁচা ডিম খান সেক্ষেত্রে কিন্তু কাঁচা ডিমের ক্ষেত্রে বায়োটিন ভিটামিনের অ্যাবজর্পশনে কিন্তু আপনার হিউম্যান বডিতে বাধাগ্রস্ত হয়, এটা কিন্তু হয় না। তো আর সিদ্ধ ডিমের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আপনার নেই, বায়োটিন অ্যাবজর্পশন প্রপারলি হয়। আর এই বায়োটিন আমাদের চুলের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর সর্বোপরি যে একটা কথা সেটা হচ্ছিল যে টেস্ট, আমরা যে কোনো কিছু খাই সেটাতে যদি টেস্ট না থাকে, আপনার তো কাঁচা ডিম খাচ্ছেন, তার টেস্ট কেমন সেটা তো বলতে হবে না। অনেকেই যে মনে করেন যে কাঁচা ডিম খেলে যে এনার্জি বেশি, নিউট্রিয়েন্ট ধ্বংস হবে না। তো কাঁচা ডিমের যে স্মেল, সেটা তো একটা মানে কি, সেটা তো আর বলার অপেক্ষা করে না। আর কাঁচা ডিম যে খাবেন আপনি, সেখানে হচ্ছিল এক সালমোনেলার প্রবলেম আসতেছে, ডাইজেশনের প্রবলেম আসতেছে, তারপর হচ্ছিল আপনার যে টোটাল অ্যাবজর্পশন, সেই অ্যাবজর্পশনের ক্ষেত্রে আপনার প্রপার যে নিউট্রিশন যেটা আপনার শরীরে অ্যাবজর্ব করবে সেক্ষেত্রে প্রবলেম আসতেছে। তো এত প্রবলেম ফেস করার পরও আপনার কাঁচা ডিমের যে টেস্ট, সেটা তো অবশ্যই সিদ্ধ কুক একটি বয়েল এগ অথবা ফ্রাই এগ কখনোই কিন্তু বেটার না। তো এত মানে আপনার যে ল্যাক ঘাটতি মানে কাঁচা ডিমে খাওয়ার ক্ষেত্রে, তো এখানে আসলে উপকারের চেয়ে অপকারটাই কিন্তু আপনার বেশি। তো আশা করি আজকের এই ভিডিওর মধ্যে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে কখনোই কাঁচা ডিম নয়, সবসময় ডিম প্রপার বয়েল করেই বা ফ্রাই করে যে ফর্মেই হোক ডিম সিদ্ধ করে খাওয়া উচিত। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে ফিট অ্যান্ড হেলদি। বাই।